সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃত রায় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমার এই সি প্রোগ্রামিং অংশে আজকের যে প্রোগ্রামটি তোমাদেরকে আমি দেখাবো সেই প্রোগ্রামটি হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি 1, 2, 3 এই ভিডিওগুলো দেখো, এখন প্রোগ্রামগুলো কিন্তু তোমার কাছে অনেক সহজ। তাহলে আমি এখন দেখাচ্ছি প্রোগ্রামটি হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আমাদের ভূমি ও উচ্চতার ক্ষেত্রে ভূমি এখানে লিখে দিলাম সমান a এবং উচ্চতা লিখলাম আমরা b। উচ্চতার ক্ষেত্রে এবং b এর ক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা, নির্ণয়ের প্রোগ্রাম। তো দেখো, এই প্রোগ্রাম যখন আমরা রচনা করতে যাব তখন আমরা কিভাবে এটা করব। আমরা এখন আস্তে আস্তে কথা কমিয়ে বলবো, কারণ এর আগে অনেকগুলো কথা একটা প্রোগ্রামের জন্য বলেছি। এখন আর বিশেষ কিছু বলবো না, শুধু প্রসিডিওরগুলো আমি দেখিয়ে যাব, একভাবে আমি করে যাব, কোনো এদিক ওদিক করে প্রোগ্রাম করব না। তাহলে আমাদের দেখো, প্রথমে প্রোগ্রামটি হচ্ছে আমরা বোল্ড সি ডাবল প্লাস বা বোল্ড সি আমাদের এটা ওপেন করার পরে আমরা এখন এই কাজগুলো করব। তুমি যদি ইচ্ছা করো এমএস ওয়ার্ডে এই কাজগুলো করে বা নোটপ্যাডে এই কাজগুলো করে কপি করে এনে ওই সি ভাষার যে সিটাকে আমি ওপেন করে তার মধ্যে পেস্ট করে দিয়েও তুমি কাজ করতে পারো। এই সুবিধাগুলো আছে যে এমএস ওয়ার্ডে তুমি কাজ করছো, এটাকে কপি করে এনে ওই বোল্ড সি খুলে তার মধ্যে ঢেলে দাও, পেস্ট করে দাও, তাহলে তোমার হবে। তাই যাই হোক, আমরা যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা করব। এখন দেখো, আমরা বলেছি যে প্রোগ্রামের প্রথম হলো কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশনে আমরা কিছু লিখবো না, আমরা কমেন্ট সেকশনটা ব্যবহার করবো না, এক লাইন কম লিখি। তুমি যদি পরীক্ষার সময় তুমি পারো, তুমি দিয়ে দিবা। তো আমরা প্রথম দেব প্রিন্সিপাল ফাইল। এই প্রিন্সিপাল ফাইল নিয়ে অনেকগুলো আমরা কথা বলেছি, আর বলবো না। এখানে লিখবো আমরা ইনক্লুড stadio.h লিখে ফেললাম। এখন সেকেন্ড আমরা দেব include conio.h। এরপরে আমাদের হচ্ছে মেইন। এই মেইনকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। বইয়ের মধ্যে তুমি দেখবা ইন্টিজার মেইন আছে, ভয়েড মেইন আছে, এটাকে অনেক ভাবে লেখা যায়। এরকম ইন্টিজার মেইন এভাবে লিখতে পারো, ভয়েড মেইন এভাবে লিখতে পারো। আমাদের দেখো মেইন ভয়েড এভাবে তুমি লিখতে পারো। এই একই লেখা, কোনো সমস্যা নেই। ইন্টিজার মেইন, ভয়েড মেইন ভয়েড, যেটা তোমার ভালো লাগে তুমি সেটা লিখতে পারো। মেইন দিয়ে এবারে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এখন আমরা ডেটা টাইপ ঘোষণা করব। এখন দেখো, এই যে আমরা প্রোগ্রামগুলো তৈরি করতে যাচ্ছি, এই প্রোগ্রামগুলো আমরা একজন যে ব্যবহারকারী, একজন এসে বলবে স্যার আমার ভূমির মান এত, আমার ফল দেন, উচ্চতার মান এত, আমাকে ফল দেন। আমরা যে কোনো প্রশ্নের জবাব দিতে পারব। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ভূমি উচ্চতার ক্ষেত্রে এ ও বি এর মান কি আমরা পূর্ণ সংখ্যায় চাই? যে হ্যাঁ, আমরা পূর্ণ সংখ্যায় চাই। যদি পূর্ণ সংখ্যায় না চাও তাহলে তুমি সেই ফ্লোট ব্যবহার করবে। তো সেক্ষেত্রে আমরা এই যে আমরা পূর্ণ সংখ্যায় চাচ্ছি, এখন আমরা ইন্টিজার ইউজ করলাম। ইন্টিজারের সামনে আমরা ভূমি সমান এ বলা আছে, এই এ লিখলাম। এবারে উচ্চতা সমান আমার বি বলা আছে, এই উচ্চতা সমান বি লিখলাম। এখন আমার বলছে ক্ষেত্রফল আমি পেতে চাই, এই হচ্ছে আমার ইনপুট। এখন আমি আউটপুট পেতে চাই। আউটপুটটা কি? আমি ক্ষেত্রফল চাই। ক্ষেত্রফল ইংরেজি কি? এরিয়া। আমি এখানে লিখব এরিয়া। এখানে বড় হাত ছোট হাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটি ছোট হাত আমাকে ব্যবহার করতেই হবে, এই ডেটা টাইপটা। এখন আমরা সেমিকোলন দিলাম। এখন মনে করো এইবারে আমরা একটু চেঞ্জ করতে চাই। আমরা সিএল আমরা পরিষ্কার আমাদের ভালো লাগে না, আমরা পরিষ্কার দেব না।
এখন আমরা দেখো একটু চেঞ্জ করে কিভাবে লেখা যায়, সিএর আর এসকে বাদ দিয়ে দিলাম। এখন আমি লিখবো শুধু প্রিন্টেড। প্রিন্টেড প্রিন্টেড কেন দিলাম? এর মান বি এর মান দেওয়া নাই বলে, যদি দেওয়া থাকতো প্রিন্টেড ব্যবহার করতাম না। এখানে আমি লিখব যে এন্টার দ্য ভ্যালু অফ এটা একটু অন্য নিয়মে করি, মানে একসাথে দুটো ঘোষণা দেব, একটু আলাদা। এন্টার দ্য ভ্যালু অফ এ, এই দিলাম, এ দিয়ে এই সমান ইনভার্টেড কমা এই দিলাম, আগেও যেভাবে লিখছি। এবারে স্ক্যান এর দিয়ে এখানে দিব, যেহেতু একটা ইনপুট ব্যবহার করেছি সেহেতু আমরা যেহেতু এখানে ইন্টিজার ইউজ করেছি, ইন্টিজার, এই ইন্টিজার শব্দটির জন্য এখানে আমরা দেব পার্সেন্টেজ অফ ডি দিয়ে ইনভার্টেড কমা। এবারে এই কমা দিয়ে এখন দেব এম্বারসন অফ এই টোটাল, এটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলে থাকি। অর্থাৎ ইনপুট ফাংশনটি সাজাতে যে স্পেসিফায়ার বা যে টুলসগুলো আমরা ব্যবহার করেছি এগুলোকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলে থাকি। এখন দেখো আবার দ্বিতীয় উচ্চতা রয়ে গেছে, প্রিন্টেড এন্টার দ্য ভ্যালু অফ বি, এই দিলাম। এখন আমি লিখলাম স্ক্যান এ পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা এম্বারসন অফ বি। তাহলে এখন প্রশ্ন হলো, দেখো আমরা এর আগের ক্লাসের প্রোগ্রামে আমরা এই দুটো একসাথে দিয়েছিলাম, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এখানে দিয়েছি কিন্তু আলাদা আলাদা করে। এভাবেও আমরা ইনপুটটা প্রদান করলে আর কোনো সমস্যা তোমার হবে না। কখনো কখনো একসাথে ওভাবে দিলে সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য আমরা আলাদা আলাদা দিয়েও দেখাচ্ছি, একসাথে দিয়েও দেখালাম। এখন আমরা যখন তাকে আমি ইনপুট দিয়েছি, এখন আমি তার কাছে কি বলবো, সে কম্পিউটার কি আমাকে বলবে? ইনপুট ওর পেটের মধ্যে চলে গেছে, এখন কম্পিউটার বলবে যে আমার পেটের মধ্যে যে ইনপুটটা চলে গেছে এটা দিয়ে আমি কি করব? এখন আমি বলবো তোমার ওই পেটের ওই জিনিস হজম করার জন্য আমি এখন তোমাকে সূত্র দেব। প্রশ্ন হলো সেই সূত্রটি কি? এরিয়া। এই যে এরিয়া সমান আমি লিখব, এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এখানে এইভাবে লেখা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হাফটাকে তুমি এভাবে লিখতে পারো, এই দিয়ে ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা, এভাবে দিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এভাবে না দিয়ে তুমি করবা কি, এটাকে এভাবে দেবা না, এভাবে দিলে ও অনেক সময় এটা বুঝতে ওর সমস্যা হয় কম্পিউটারে। সে কারণে আমরা এভাবে না দিয়ে এখানে দিয়ে দেই, দেখো এইভাবে দিলে তোমাদের জন্য ভালো হবে। এ ইন্টু বি, এই ব্র্যাকেট দিয়ে ভাগ 2, এটি বোঝায় a ইন্টু বি ভাগ 2। আমরা যেমন সহজে বুঝি, কম্পিউটার কিন্তু সবকিছু বোঝে না, তাকে কতগুলো নিয়ম কানুন তাকে ব্যবহার করতে হবে। এই করার পরে এবারে সেমিকোলন দেব। এখন এই সূত্র দিয়েছি, এখন আমি তার কাছে কি চাবো? ফল চাবো। এবার ফলের জন্য আমরা দেব প্রিন্টেড দিয়ে এখন আমি এখানে মনে করি, এবারে আমি একটু সংক্ষিপ্ত করব যে শো রেজাল্ট, যা ইচ্ছা তাই তুমি লিখতে পারো। এখানে যেমন যা ইচ্ছা তাই লেখা যায়, এখানে তুমি যা ইচ্ছা তাই লেখা যায়। শো রেজাল্ট লিখে এখানে এখন কম্পিউটার করে তুমি কোনভাবে রেজাল্টটা চাচ্ছ, যে আমি তোমাকে যেভাবে দিয়েছি, অর্থাৎ আমি তোমাকে পূর্ণ সংখ্যায় দিয়েছি, তুমি আমাকে পূর্ণ সংখ্যার রেজাল্টেই দাও। তাহলে আমরা এখানে দেব পার্সেন্টেজ অফ বি। এই যে পার্সেন্টেজ অফ ডি ওর জন্য দিয়ে ইনভার্টেড কমা কমপ্লিট করব, এবারে একটি কমা চিহ্ন দেব, দিয়ে এবারে আমি আসল জিনিস
এই জায়গায় লিখতে হবে কি, আমি এরিয়া সমান এটা লিখেছি সূত্রটি, এখানে লিখবো আমরা এরিয়া। তাহলে তুমি দেখো এই জায়গা এই জায়গা এই জায়গা তিনটা জায়গায় একই শব্দ, তিনটা জায়গায় তোমার একই শব্দ থাকতে হবে, ভিন্ন কোনো শব্দ থাকলে সেটি কিন্তু হবে না। তুমি যদি এখানে এ লিখে দাও হলো না, কারণ তুমি ঘোষণা করে আসছো ডিক্লারেটিভ পার্টে এরিয়া ঘোষণা করে আসছো, এই ডিক্লারেটিভ পার্টে যা ঘোষণা করে আসছো এখানেও সে একই জিনিস তোমাকে ব্যবহার করতে হবে। এর জন্য আমরা এই এখন আমরা গেস করে দেব। এখন দেখো তুমি এই যে কোনীয় ডট এস ইউজ করছো, এর দুইজন মেইন কর্মী সিএল আর এসিআর, গেস সিএল আর এসিআর তুমি বাদ দিয়ে আসো, কিন্তু গেসকে তুমি বাদ দিতে পারবে না, তাইলে সে ফল দেবে না। গেস জিটিসিএইচ গেস এই দিয়ে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। তো আমাদের দেখো এই যে এই প্রোগ্রামটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই প্রোগ্রামটি তৈরি হওয়ায় আমরা দেখো আমরা তিন জায়গা আমাদের একরকম আমরা করেছি যে এটা এটা এটা, এই তিনটা জায়গা আমাদের একরকম আমরা এখানে ঘোষণা দিয়েছি, একই রকম আমাদের থাকতে হবে। এই আমাদের প্রোগ্রামটি হয়ে গেল। এখন এটাকে আমরা ওই একইভাবে আমরা রান করব। এটাকে ইচ্ছা করলে তুমি সেভ করতে পারো, papa.cpp নামে তুমি সংরক্ষণ করেছো। এবার রান করার জন্য কি করব, ডিবাগ আর হচ্ছে রান বা কন্ট্রোল F9 দিলেও হবে। এই যে ctrl প্লাস F9 এই চাপ দিলেও কম্পিউটারের মধ্যে এখানে যদি কোনো প্রোগ্রামের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, কোনো ভুল না থাকে, তাহলে কিন্তু সে আমাদেরকে ফলাফল দিবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি চিহ্ন বিভিন্ন কিছু ব্যবহার করেছি, তুমি যদি এর একটু চিহ্ন একটা কমা, সি প্রোগ্রামিং এর এটি খুব কেস সেনসিটিভ বলে তুমি দেখা যায় যে আমরা এইখানে আমরা এখান থেকে এই যে কমা বা সেমিকোলন এর কোনো কিছু যদি বাদ দিয়ে দাও তাহলে আর কিন্তু হবে না। সেই জন্য আমাদের এগুলো ব্যবহার করতে হবে। তো সকলকে অনেক ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিও ভালো লাগলে এটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।